অনেক দিন আগের কথা। বাংলার এক নিভৃত ছোট গ্রামে রহমত নামের এক গরিব কৃষক বাস করত। তার সম্বল বলতে ছিল পৈতৃক সূত্রে পাওয়া সামান্য এক টুকরো জমি আর জরাজীর্ণ একটি কুঁড়েঘর। রোদ হোক বা বৃষ্টি, হাড় ভাঙা খাটুনিই ছিল রহমতের নিত্যসঙ্গী। প্রতিদিন ভোরে যখন পাখিরাও জাগত না, রহমত তখন কাঁধে লাঙল নিয়ে বেরিয়ে পড়ত। তার কপালে চিন্তার ভাঁজ আর পরনের লুঙ্গিটা ছিল শত তালি দেওয়া। ঘরে ছিল তার স্ত্রী জমিলা আর ছোট্ট ছেলে আরিফ। আরিফের খুব শখ ছিল সে বড় হয়ে মস্ত বড় ডাক্তার হবে, কিন্তু রহমতের নুন আনতে পান্তা ফুরোনোর সংসারে বই কেনাই ছিল বিলাসিতা। একদিন রহমত ফজরের সালাত আদায় করে তার স্ত্রী জমিলাকে বললেন, আজ যদি কাজটা পাই জমিলা, তবে খোকার জন্য একটা নতুন জামা নিয়ে ফিরব। ওর স্কুল ড্রেসটা একদম ছিঁড়ে গেছে। জমিলা বলল, আগে নিজের শরীরের দিকে তাকান, শরীরটা তো খাটতে খাটতে কঙ্কাল হয়ে গেল। রহমত চাচা হাসেন। সেই হাসিতে কোনো কষ্ট নেই, আছে এক অমোঘ জেদ। তিনি তার কাস্তে আর কোদালটা কাঁধে নিয়ে বেরিয়ে পড়েন কাজের উদ্দেশ্যে। শহরের বড় রাস্তার মোড়ে প্রতিদিন শত শত দিনমজুর জড়ো হতো। মানুষ আসত, তাদের শরীর দেখে দরদাম করত, যেন তারা মানুষ নয়, কোনো পণ্য। রহমত চাচার বয়স হয়েছে, তাই তাকে কেউ সহজে কাজে নিতে চায় না। সবাই যখন তরুণদের বেছে নিচ্ছে, রহমত চাচা একপাশে দাঁড়িয়ে আল্লাহর নাম জপছিলেন। হঠাৎ এক ধনী ব্যবসায়ী তার বিশাল গাড়ি থামালেন। ব্যবসায়ী বললেন, আমার বাগানের বিশাল জঙ্গল পরিষ্কার করতে হবে, কে পারবে? সবাই রাজি হল, কিন্তু রহমত চাচা শান্তভাবে গিয়ে বললেন, বাবা, আমি কাজটা নিখুঁত করে দেব, আমায় একবার সুযোগ দেন। সাহেব তাকে দেখে একটু ইতস্তত করে বললেন, ঠিক আছে, চলো। চৈত্র মাসের দুপুর, মাথার উপর সূর্যটা যেন আগুন ঢালছে। রহমত চাচার গায়ের গেঞ্জিটা ঘামে ভিজে গায়ের সাথে লেপটে গেছে। তার হাত ফেটে রক্ত বের হচ্ছে, কিন্তু তিনি থামছেন না। তার চোখের সামনে ভাসছে তার ছেলের মুখ। ছেলেটা এবার ক্লাসে প্রথম হয়েছে। খুশির সেই মুহূর্তেই রহমতের নজর গিয়েছিল আরিফের পায়ের দিকে। পুরনো স্যান্ডেলটা ছিঁড়ে এমন অবস্থা যে হাঁটলে তলা দিয়ে কাদা ঢুকে যায়। মেঠো পথের কাঁকড় লেগে ছেলেটার পা ফেটে রক্ত জমাট বেঁধে আছে। আরিফ একবারও কিছু চায়নি, শুধু মলিন হেসে বলেছিল, বাবা, জুতোটা বোধহয় আর সেলাই করা যাবে না। কাজ করতে করতে হঠাৎ ঝোপের আড়ালে রহমত চাচার কোদাল গিয়ে লাগল শক্ত কিছু একটার ওপর। তিনি মাটি খুঁড়ে দেখলেন একটি দামি মানিব্যাগ। রহমত মানিব্যাগটা খুলল। ভেতরে থরে থরে সাজানো 500 আর 2000 টাকার নোট, অন্তত কয়েক লাখ টাকা। সাথে আছে সোনার একটি চেন। রহমত চাচার হাত কাঁপতে লাগল। মাথায় তখন অনেক চিন্তা। এই টাকাটা নিলে আমার সারা জীবনের অভাব মিটে যাবে। খোকাকে বড় স্কুলে পড়াতে পারবো, জমিলার চিকিৎসা হবে। কিন্তু পরক্ষণেই তার বিবেক জেগে উঠল। তিনি মনে মনে বললেন, হারাম টাকা দিয়ে পেটের ক্ষুধা মিটলেও আত্মার শান্তি মিলবে না। তিনি কাজ ফেলে দৌড়ে গেলেন সেই ব্যবসায়ীর ড্রয়িং রুমে। রহমত বললেন, সাহেব, আপনার এই ব্যাগটা বাগানে পড়েছিল, দেখেন তো সব ঠিক আছে কিনা। সাহেব অবাক হয়ে গেলেন। তিনি ব্যাগটা খুলে দেখলেন সব ঠিক আছে। তিনি রহমত চাচাকে কিছু পুরস্কার দিতে চাইলেন, কিন্তু রহমত চাচা বললেন, না সাহেব, আমি আমার ঘামের মজুরিটুকুই নেব, পরের ধনে আমার কোনো অধিকার নেই। ব্যবসায়ী সাহেব স্তম্ভিত হয়ে গেলেন। তিনি ভাবলেন, আজকের যুগেও এমন মানুষ আছে। তিনি রহমত চাচার গ্রাম, তার পরিবার সম্পর্কে খোঁজ নিলেন। পরদিন রহমত চাচা যখন আবার কাজের সন্ধানে মোলে দাঁড়ালেন, দেখলেন সেই ব্যবসায়ীর গাড়ি তার সামনে এসে দাঁড়িয়েছে। সাহেব তাকে বললেন, রহমত সাহেব, আমার একটা বড় গুদাম ঘর আছে, সেখানে একজন সৎ পাহারাদার দরকার। আপনি কি আমার সাথে কাজ করবেন? ওখানে আপনার থাকার ঘর আর আপনার ছেলের পড়াশোনার দায়িত্ব আমি নেব। রহমত চোখে তখন আনন্দ অশ্রু। তিনি আকাশের দিকে তাকিয়ে অস্ফুট স্বরে বললেন, আল্লাহ, তুমিই উত্তম প্রতিদানকারী। দেখতে দেখতে 10 বছর কেটে গেল। রহমত এখন আর দিনমজুর নন, তিনি সেই ব্যবসায়ীর বিশ্বস্ত ম্যানেজার। তার ছেলে এখন একজন সরকারি অফিসার। আজ যখন রহমত তার বাংলোর বারান্দায় বসেন, তার হাতে কোনো কোদাল থাকে না, তবে তিনি এখনও সেই পুরনো ছেঁড়া গেঞ্জিটা আলমারিতে যত্ন করে রেখে দিয়েছেন, যাতে তিনি ভুলে না যান তিনি কোথা থেকে এসেছেন। বন্ধুরা, পরিশ্রম মানুষকে সাফল্য দেয়, আর সততা মানুষকে সম্মানের শিখরে নিয়ে যায়। দিনমজুরের পরিচয় তার পেশায় নয়, তার চরিত্রে। এমন আরও গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। ফি আমানিল্লাহ।